নিন্দুকেরা পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেয় যে যবে থেকে টাটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে হাঁটা লাগিয়েছে তবে থেকে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বা বড় বড় শিল্প পশ্চিমবঙ্গকে টাটা বাই বাই করে দিয়েছে, সে তারাও আর আসে না, এ মুখো হয় না। এবারে আমাদের এই রাজ্যটাকে কোনো মতে এগিয়ে নিয়ে চলেছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এসএমই এবং এমএসএমই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন, এই যে সিঙ্গুরে ফিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যাওয়ার ঠিক আগের দিনও মমতা ব্যানার্জি বলেছেন যে আগে তো এসব কিছুই হতো না, কিন্তু এখন হচ্ছে। স্কুল, কলেজ, কারখানা, শিল্প সব কিছু হচ্ছে। যারা বলেন যে পশ্চিমবঙ্গে শিল্প হয় না, পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে যাচ্ছে, তাদের জন্য বলছি, যারা বিজনেস করে তারা পশ্চিমবঙ্গ থেকে কেউ যাচ্ছে না আর যাবেও না। আমিও আগে জানতাম না, এখন তো আমি দেখতে পাই যখন আমি গাড়ি করে যাই। আপনি যদি যান হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত গাড়ি করে, আপনি দেখবেন কোনো জায়গায় ফাঁকা নেই, সব জায়গাটাতেই কিন্তু শিল্পাঞ্চল হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বসে ভার্চুয়ালি একটা শ্মশানের উদ্বোধন এবং আরেকটা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে করতে এই কথাগুলো বলছেন। মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শ্মশান উদ্বোধন করতে করতে বলছেন আমাদের রাজ্যে শিল্প বাণিজ্য এখনো মরে যায়নি। ভাবুন একবার, কে বলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্স অফ হিউমার নেই? দেখুন, এখন যে সময়ের মধ্যে আমরা রয়েছি সেই সময় বেঁচে থাকতে গেলে সেন্স অফ হিউমারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গেছেন, এত বড় বড় উদ্বোধন, এত বড় বড় কথাবার্তা, প্রকল্প সমস্ত কিছু আজ তিনি সামনে রেখেছেন। তার মধ্যে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় জিনিসের উদ্বোধন আজ হয়েছে। এবার সেই নিয়ে কথা বলতে গিয়ে আমাদের রাজ্যের মহানায়ক, আমি বলছি না, আমাদের রাজ্য সরকার বলছে, মহানায়ক দেব, যিনি আবার মাঝে মধ্যে সাংসদও বটে, তিনি সেই নিয়ে কথা বলতে গিয়ে বলছেন যে মানুষজন কেন তৃণমূলকে ভোট দেবে না। আমি একজন রাজনৈতিক দলের হয়ে বলছি না, আমি কোনো আলাদা আলাদা রাজনৈতিক দলের বিষয় বলছি না, কোনো ধর্ম নিয়ে বলছি না, সাধারণ মানুষ হিসেবে বলছি আমি, মানুষ কাকে ভোট দেবেন? যে কথা দিয়ে কথা রাখেন মানুষ তো তাকেই বেছে নেবেন, তাকেই ভোট দেবেন। আর কথা দিয়ে কথা রাখেন আমাদের দিদি, এবং সেই কারণেই তিনি আজ ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেছেন। এবার এই যে উদ্বোধন শব্দটা আজ ব্যবহার করা হলো, এইটা নিয়ে আমি আজ কিন্তু প্রচুর ঘাটাঘাটি করেছি। কারণ শুনতে শুনতে আমার নিজেরই মনে হচ্ছিল যে উদ্বোধনের আসল যে অর্থটা আমি জানি সেটাই আসল তো, নাকি আমি ভুল জানি। এতদিনে উদ্বোধনের মানেটা হয়তো বদলে টদলে গেছে। তো বাংলায় এর অর্থ কি হয়, ইংরেজিতে কি হচ্ছে, হিন্দিতে কি হচ্ছে, সেই নিয়ে আমি খুব ঘাটাঘাটি করলাম এবং দেখলাম যে না, উদ্বোধন মানে আমরা সাধারণত যে বিষয়টা বুঝি সেটাই, কোনো কিছু শুরু হচ্ছে, একটা সূত্রপাত, একটা আরম্ভ হচ্ছে। এবার সেখানেই প্রশ্ন, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কি শেষ হয়ে গেছে? মানে এবারে একদম কাজ শুরু হয়ে যাবে, প্রজেক্টের বিষয়টা কি সেরকম, তার উদ্বোধন হলো না? কারণ বলা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। মুখ্যমন্ত্রী খুব মন দিয়ে দেখছেন, সাংসদ, অভিনেতা দেব, মহানায়ক দেব, তিনি খুব এটা নিয়ে উৎসাহিত, এটা নিয়ে তিনি লেগে পড়ে রয়েছেন, মানুষ ভূঁইয়া এটার খুব দেখাশোনা করছেন সবাই মিলে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আচ্ছা, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কি শুরু হবে আজ থেকে? তাও নয়, কারণ গত এক বছর ধরে বারবারই বলা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, এইবার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে গতি এসে গেছে। কাজ শুরু হয়ে গেছে, কাজ এখনো শেষ হয়নি, তাহলে আজ উদ্বোধনটা হলো কিসের? কিসের শুরু আর কিসের শেষ, এইটা বোঝাটা খুবই মুশকিল। তাই চলুন আমরা বরং এখন একটা কবিতা শুনে নিই। আমি কবিতাটা আপনাদের পড়ে শোনাবো, আপনারা শুনবেন। দেখুন, বিষয়টা হচ্ছে, এই কবিতা মুখ্যমন্ত্রী নিজে লিখেছেন। মুখ্যমন্ত্রী আজ মঞ্চের ওপর থেকে জানিয়েছেন যে তিনি 3 দিনে 26টা কবিতা লিখেছেন। 3 দিনে 26টি কবিতা লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে আমরা এখানে 3 জন মিলে একদিনে একটা স্ক্রিপ্ট লিখে উঠতে পারি না। কি করে হবে পশ্চিমবঙ্গের প্রোডাক্টিভিটি? পশ্চিমবঙ্গ কি করে এগোবে? এগিয়ে বাংলা কি করে হবে বলুন তো? যাই হোক, মুখ্যমন্ত্রী কবিতা লিখেছেন এবং 3 দিনে 26টা কবিতা যে উনি লিখেছেন, ওনাকে লিখতেই হতো। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে, আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। এবারেও বইমেলায় 9টা বই নিয়ে আমার 162টা বই এখনো পর্যন্ত প্রিন্ট হয়েছে। তাহলে আমি বরং একটা কবিতা আপনাদের এবার পড়ে শোনাই। কবিতাটির নাম উপহাস। কবিতাটা পড়তে পড়তে আমি যদি কোথাও একটু জোরে কথা বলে ফেলি, জোরে চেঁচিয়ে উঠি, তাহলে কিন্তু ভয় পেয়ে যাবেন না, কারণ উনি যেভাবে আবৃত্তি করেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ, লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস, প্রাণঘাতীদের টর্নেডো ঝড় একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ।
দেশে জন্মেও তারা বিদেশি। তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ডভণ্ড। নাম কাটছো, হাসছো, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর, অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। কিছু মানুষ আছেন যারা কঠিন সময়ে হেসে ফেলেন, আবার কিছু মানুষ আছেন যারা কঠিন সময়কে হাস্যকর বানিয়ে দেন, যে যেভাবে জীবনটা দেখে আর কি। যাই হোক, তো এই যে সেন্স অফ হিউমারের কথা, এই যে হাসির কথা, হাস্যকর বিষয় নিয়ে কথা, সেখান থেকেই উঠে আসছে এখনো পর্যন্ত কিন্তু রিপোর্ট আসছে সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে যারা আগুনে পুড়ে ঝলসে গেছেন আনন্দপুরের জোড়া গুদামে। এখনো পর্যন্ত সেখান থেকে খবর আসছে মৃতের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। মৃতের সংখ্যা এই মুহূর্তে ডাবল ডিজিটে গিয়ে পৌঁছেছে। অনেকের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। খবর পাওয়া যাচ্ছে ঘটনা ঘটার 1.5 দিন পরে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে গেছেন পরিদর্শনে, সেখানে গিয়ে পৌঁছেছেন। ফাইনালি তিনি সময় পেয়েছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনিও সেখানে গিয়ে পৌঁছেছেন এবং মেয়র ঘোষণা করেছেন যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘটনাটা ওই গুদামে ঘটলো কেন, কিভাবে আগুন লাগলো, আগুন কেন নেভানো গেল না, জল কেন এসে পৌঁছালো না, বাইরে থেকে দরজা কেন বন্ধ ছিল, প্রশাসনের অনুপস্থিতির কারণটা কি, মন্ত্রীরা কেন তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছাতে পারলেন না, এইরকম নানা প্রশ্ন কিন্তু ঘটনা নিয়ে উঠেছে। তবে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আসার আগে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা সামনে চলে এসেছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিঙ্গুরে সভা করতে যাবেন তার আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা থেকে ওয়াটার স্প্রিংকলার পাঠিয়ে দিয়েছেন সিঙ্গুরের সেই মাঠে, সেই জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন। জল বেরোবে, জল বেরিয়ে একেবারে সেই জায়গাটাকে ভিজিয়ে রাখবে, মাটিটা ভিজিয়ে রাখবে। এই মুহূর্তে বায়ু দূষণ যাতে না হয় এবং সেখানে যারা উপস্থিত থাকবেন তাদের স্বাস্থ্যের কথা ভেবেই প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কলকাতা থেকে একদম সিঙ্গুর পর্যন্ত ওয়াটার স্প্রিংকলার পৌঁছে গেছে। নেতারা, মন্ত্রীরা তাদের স্বাস্থ্যের জন্য, তাদের বায়ু দূষণের হাত থেকে বাঁচানোর জন্য ওয়াটার স্প্রিংকলার পৌঁছে যায়। আর যেখানে আগুন লাগার পরেও জল কেন এসে পৌঁছায়নি, প্রশাসন কেন এসে পৌঁছায়নি এই প্রশ্ন করা হয়, তার উত্তরটা এসে পৌঁছায় না, কিন্তু তার আগেই 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা চলে আসে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন সেখান থেকে বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে উদ্দেশ্য করে যে আমি নেত্রী, আমি ধাত্রী, মায়া, মমতা সবকিছু আমার সঙ্গেই রয়েছে। তারই সঙ্গে তিনি আরও নানা রকম প্রতিশ্রুতির কথা বলেছেন, বেশ কিছু ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে আপনাদের তো সবই দিচ্ছি, এর সঙ্গে সামনে বাজেট আসবে সেখানেও আপনারা কিছু পাবেন, সেই রকম একটা ইঙ্গিত দেওয়া রয়েছে। আশাকর্মীদের জন্যও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি যে আশাকর্মীদের বিক্ষোভের আগে হয়েছে আপনারা জানেন নানা রকম দাবি নিয়ে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন যে অপেক্ষা করুন, অপেক্ষা করলে তার ফল পাওয়া যায়, এই বার্তাও তিনি দিয়েছেন। বিহারে ভোটের আগে বিজেপির সরকার 10,000 টাকা, এককালীন 10,000 টাকা করে যেটা দিয়েছিল মানুষজনকে, সেই নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন মনে রাখবেন ওই টাকার বিষয় কিন্তু ভোটের আগে 10,000 আর ভোটের পরে বুলডোজার। শেখার মতো অনেক কিছুই আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে ওরা টাকা পয়সা দিলে আপনারা নিয়ে নেবেন, কিন্তু টাকা পয়সাগুলো নিয়ে নেবেন কিন্তু ভোটটা আমাকেই দেবেন। মানে তার বার্তাটা হচ্ছে ভোটের আগে টাকা উঠছে আপনারা খপ করে ধরে ফেলুন, আর তারপর ভোটটাকেও উড়িয়ে দিন, আমি সেটাকে খপ করে ধরে ফেলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেব আমাকে বারবার বলতো যে ঘাটালে এইভাবে বন্যা হচ্ছে, আমরা বারবার ছুটে যাচ্ছি সেখানে দেখতে, ডিভিসির জলে ঘাটাল ভেসে যেত। আমরা 10 বছর ধরে কেন্দ্রকে চিঠি লিখেছি কিন্তু কেন্দ্রের তরফ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি, ওরা দিয়েছে কেবল ধোঁকা, এবার ওদের বানিয়ে বোকা, আমরা দিয়ে দিলাম টাকা। বুঝতে পারছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটের আগে খানিকটা বক্তব্যটা এরকম, চারিদিক থেকেই তো সবাই টাকা দিচ্ছে, সবই তো আপনারা নিচ্ছেন, তাহলে আর কত আপনারা চান, আর কিসে আপনাদের মন ভরবে? মন তো দেখি ভরেই না। নিন চলুন এইখানে আপনাদের আরেকটা কবিতা শোনাই। আমাদের রাজ্যে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল উন্নয়ন হবে, মুখ্যমন্ত্রী ডবল ডবল কবিতা শুনিয়েছেন, তাহলে এখানে আরেকটা কবিতা শুনে নিন। মুখ্যমন্ত্রীর লেখা দ্বিতীয় কবিতার নাম আতঙ্ক। কাঁপছে আতঙ্ক, কাঁপছে দেশ, তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশনি শক্তি ফেলছে দীর্ঘশ্বাস, তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই,
কোথায় বিচার? মানবিকতা, তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। কবিতাটির নাম আতঙ্ক। অনেক সময় না কবিতার সঙ্গে কবিতার নামটা ঠিক মেলে না, জাস্টিফাই করা যায় না। এক্ষেত্রে কিন্তু কবিতার নাম এবং কবিতাটা একদম জাস্টিফাই করা যাচ্ছে, একদম মিলে গেছে। আর এখানেই এই কবিতা এবং তার নামের সার্থকতা। সেন্স অফ হিউমারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যে বললাম, সেন্স অফ হিউমার যদি না থাকে তখন কি হবে ভেবে দেখেছেন? এই দেখুন না, পশ্চিম মেদিনীপুরের বিষ্ণুপুরে শাসক দলের তরফ থেকে একটা উন্নয়নের সংলাপ মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিধায়ক মানস ভূঁইয়া। তিনি সেখান থেকে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাকেই রিপিট করে মানস ভূঁইয়া বলছেন যে বদলা নয় বদল চাই। তারপরেই মানস ভূঁইয়া বলছেন যে রবীন্দ্রসঙ্গীত চলবে, কিন্তু তার সঙ্গে একটু ঢাক ঢাক করে ডিজে বাজবে। আমরা যদি একটু সুইচ টিপে দিয়ে আমাদের ছেলেদের বলে দিই যে একটু ডিজে বাজিয়ে দে, তখন কি করবেন? তখন বেরোতে পারবেন? মিষ্টির দোকান, সেলুন এসব খোলা থাকবে? তখন ভেবে দেখেছেন কি হবে? ঢাক ঢাক করে ডিজে বেজে যাবে, তখন কি করবেন? এই যে কথাটা বলছেন মানস ভূঁইয়া, সত্যি তো ভেবে দেখুন তো, তখন কি করবেন? ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সাথে। এইটা হচ্ছে শাসক দলের ডিজে রবীন্দ্রসঙ্গীত মাস্টার প্ল্যান। এটাও আরেকটা মাস্টার প্ল্যান। এবং ঘাটাল মাস্টার প্ল্যান ভোটের আগে বাস্তবায়িত হোক বা না হোক, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের এইটা যে মাস্টার প্ল্যান, এই ডিজে রবীন্দ্রসঙ্গীত মাস্টার প্ল্যান, এটা কিন্তু তারা অনায়াসেই বাস্তবায়িত করে ফেলতে পারে। কারণ এটা অত্যন্ত সহজ, তুলনামূলক অত্যন্ত সহজ একটা বিষয় আমাদের শাসক দলের কাছে। এটাও আরেকটা মাস্টার প্ল্যান। সাবধানে থাকবেন, ভোট আসছে। আপনার জন্য জান প্রাণ লড়িয়ে দিতে প্রস্তুত নেতা নেত্রীরা। আপনার জন্য জান প্রাণ লড়াতে নেমে যদি কয়েকজনের জান প্রাণ একটু নড়ে চড়ে যায়, আরে 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 ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না, ক্ষতিপূরণ তো আছেই, 10 লক্ষ টাকা। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন।